আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতন আমি এবারও উপস্থিত হয়েছি আমার ছোট্ট বন্ধুদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটি আসলে আনকমন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাও বাসায় এরকম শোপিস তৈরি করতে পারবে। তাই তোমাদের এখন দেখাবো কিভাবে পিভিসি বোর্ড দিয়ে শহীদ মিনার তৈরি করবে। তো বন্ধুরা, চলো দেখা যাক কিভাবে শহীদ মিনার তৈরি করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এটি তোমাদের জন্য তৈরি করা খুব সহজ হবে। So friends, let's go how to make a Shaheed minar with PVC board at home. বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে একটি পিভিসি বোর্ড নিতে হবে যার পুরুত্ব অর্থাৎ থিকনেস 8 মিলিমিটার। তোমরা চাইলে এটাকে আরও একটু মোটাও নিতে পারো। এবার এর দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে নিতে হবে। তো সম্পূর্ণ বোর্ডটির দৈর্ঘ্য নিব 30 সেন্টিমিটার এবং প্রস্থ নিব 13 সেন্টিমিটার। এবার এভাবে স্কেল ধরে বোর্ডের উপরে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর এক পাশে 4 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার মার্ক করে নেব। তারপরে 4 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার রেখা টেনে সংযুক্ত করে দেব। প্রস্থ 13 সেন্টিমিটার বরাবর একইভাবে দুই পাশে 9 সেন্টিমিটার করে নির্বাচন করতে হবে। এবার দৈর্ঘ্য বরাবর 30 সেন্টিমিটার এর অপর পাশে 8 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার নির্বাচন করুন। এবার এই নির্বাচিত পয়েন্টগুলো রেখা টেনে সংযুক্ত করব। যেমন নির্বাচিত পয়েন্ট দৈর্ঘ্য প্রস্থ বরাবর 8 এবং 9 সেন্টিমিটার এবং অপর পাশে 22 এবং 9 সেন্টিমিটার সংযুক্ত করব। একইভাবে অপর পাশে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার সংযুক্ত করে দেব। এবার সম্পূর্ণ বোর্ডটি বিন্দু বরাবর রেখা টানলে ষড়ভুজ আকৃতি হবে এবং এই ষড়ভুজটি এন্টি কাটার দিয়ে রেখা বরাবর কেটে নিতে হবে। সেই সাথে ষড়ভুজটির নিচে আরেকটি বোর্ড সুপার গ্লু অথবা ফেভিকল আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেব। এখন বোর্ডটির উভয় দিক থেকেই 2 ইঞ্চি করে কেটে ফেলব, যাহাতে বোর্ডটির 3 দিকেই সমানভাবে 2 ইঞ্চি করে জায়গা থাকে। এরপরে অন্য আরেকটি বোর্ড নিব যার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 8 সেন্টিমিটার। এবারে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বরাবর দৈর্ঘ্য 14 সেন্টিমিটার নির্বাচন করুন এবং দাগ টানুন। অপরদিকে প্রস্থ 1, 4, 7 সেন্টিমিটার বিন্দুগুলো উভয় পাশে নির্বাচন করুন। বিন্দুগুলো বরাবর রেখা টেনে সংযুক্ত করব এবং এই রেখা বরাবর অ্যান্টি কাটারের সাহায্যে অতিরিক্ত অংশগুলো কেটে ফেলব। এই অংশটুকু এভাবে একটু অ্যাঙ্গেল করে দাগ টেনে নিয়ে কেটে নিতে হবে, যাতে মিনারের উপরের অংশটুকু একটু বাঁকা মনে হয়। একইভাবে আবারও দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার মাপের আরও দুটি বোর্ড নির্বাচন করব। বোর্ড দুটি 3 দিক থেকে 1 সেন্টিমিটার চওড়া রেখে ভিতরের অংশ কেটে ফেলব। অনুরূপভাবে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার মাপের আরও দুটি মিনার তৈরি করে নেব এবং বেসমেন্টের পিছনের অংশে 8 মিলি উঁচু করে সমান্তরাল করে নেব। এবারে প্রতিটি মিনারের নিচে এবং উপরের অংশে 3টি করে 6টি ছিদ্র করব এবং এই স্টিকগুলো দিয়ে এভাবে সেট করে নেব। এখন একটি বৃত্ত বা বলয় তৈরি করে নিতে হবে। এটা চাইলে বোর্ড দিয়ে বৃত্ত তৈরি করা যাবে অথবা প্লাস্টিকের জারের সিপি কেটে তৈরি করা যাবে। এবার বেসমেন্টের উপরে মিনারগুলো একটা একটা করে স্থাপন করে নেব। যে বৃত্তটি আমরা তৈরি করেছি সেটা বড় মিনারের পিছনে সেট করব। এর জন্য আগে লাল রং করে নিতে হবে।
এবং সেই সাথে বেসমেন্টেও লাল রং করে দেব। বেসমেন্টের রং শেষে অর্থাৎ লাল রং করা কমপ্লিট হলে এবারে আমরা মিনারগুলোতে সাদা রং করে দেব। এবারে সাদা মিনারগুলো বেসমেন্টের উপরে সুপারগুলো দিয়ে শক্ত করে এঁটে দেব। মিনারগুলো বেসমেন্টের উপরে স্থাপন করার পরে লাল রঙের যে বৃত্তটি বা বলয়টি সেটিকে বড় মিনারের পিছনের অংশে সুপারগুলো অথবা ফেভিকল আঠা দিয়ে ভালোভাবে আটকে দেব। এভাবে করেই সম্পূর্ণ হলো শহীদ মিনারের কাজ। এখন শহীদ মিনারে আমরা ফুল দেব। তার জন্য গ্লিটার পেপার অথবা জরি পেপার সংগ্রহ করে এটাকে কেটে ছোট ছোট ফুল তৈরি করে নিতে হবে। এই ফুলগুলোকে ফুলের ডালায় বসানোর জন্য আমরা বোতলের সিপিকে কেটে সংগ্রহ করব এবং সেই সিপির মুখে অথবা কোনো পিভিসি বোর্ড বৃত্ত করে কেটে নিয়ে তার উপরে ছোট ছোট ফুলগুলো বসিয়ে এভাবে ফুলের ডালা তৈরি করে নেব এবং এই ফুলের ডালার মাঝখানে শ্রদ্ধাঞ্জলি লিখে নেব। বাহ, ফুলের ডালাগুলো তৈরি হয়ে গেল এবং এই ডালাগুলোকে সুন্দর করে প্রতিটা মিনারের গোড়ায় সেট করে নিলাম এবং এগুলোকে সুপারগুলো অথবা আঠা দিয়ে শক্ত করে এঁটে দিলাম যাতে এগুলো নড়ে না যায় বা পড়ে না যায়। খুব সুন্দর লাগছে। ওয়াও, ফ্যান্টাস্টিক হয়েছে। ভাবিনি এটা এতটা রিয়েল হবে। সত্যি আমি আজকে অবাক হয়েছি, আমার দ্বারা এটাও সম্ভব হলো। বন্ধুরা, আসলে মন দিয়ে কাজ করলে সব কাজেই সফলতা আসে। শহীদ মিনার হলো আমাদের ভাষা আন্দোলনের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছেন তাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মানের প্রতীক। তাই আজ আর নয়, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে আর আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।